আজ গল্পটা একটি কলকাতার কুকুরকে নিয়ে, যেটি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কলকাতার রাস্তার কুকুর। 2022 সালে কিছু আমেরিকান বৌদ্ধ ভিক্ষুক তারা এই কলকাতা শহরেই হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে দেখেন একটি রাস্তার কুকুর তাদের অনুসরণ করছে। তো অনুসরণ করার সময় ওই কুকুরটিরই একটি অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে খুবই গুরুতর চোট হয়। তো বৌদ্ধ ভিক্ষুকরা সেই কুকুরটিকে সেবা করেন এবং সেবা করার পর তারা যখনই চলে যাচ্ছে তার পেছন ছাড়ছে না, বৌদ্ধ ভিক্ষুকদের পেছন পেছনই সবসময় যাচ্ছেন। তো তারা ঠিক করলেন যে এই কুকুরটাকে তারা দত্তক নেবেন এবং সেই অনুযায়ী সেই কুকুরটিকে দত্তক নিয়ে তারা আমেরিকায় নিয়ে গেলেন এবং আমেরিকায় তাদের যে শান্তির জন্য যে পদযাত্রা, সেই বৃহত্তম যে উদ্যোগ, তার জন্যে আলোকাকেও তার সঙ্গে নিলেন। কারণ আলোকা ওই বৌদ্ধ সন্ন্যাসীদের ছেড়ে যেতে চাইছিলেন না। তো শুরু হলো 26শে অক্টোবর 2025 সালে টেক্সাস ফোর্ট ওয়ার্থের ভাবনা কেন্দ্র থেকে প্রায় 19 জন বৌদ্ধ ভিক্ষুকের একটি দল ফোর্ট ওয়ার্থ থেকে ওয়াশিংটন ডিসি। শুধু তাই নয়, তার কপালে একটি স্বতন্ত্র হৃদয় আকৃতির একটি চিহ্ন রয়েছে, যেটা মানুষ মনে করে যে এই হচ্ছে শান্তির বার্তা নিয়ে সবার কাছে যাচ্ছে। এবং রাস্তায় প্রচুর মানুষের ভিড় হতো এবং সেই অনুযায়ী তারা হাঁটাচলা করত। কিন্তু 1926 সালের গোড়ার দিকে, জানুয়ারি মাসের গোড়ার দিকে দক্ষিণ ক্যারোলিনায় শান্তির পদযাত্রার সময় সন্ন্যাসীদের সঙ্গে যাওয়ার সময় আলোকার একটি আঘাত ধরা পড়ে। যে আঘাত খুবই গুরুতর ছিল এবং তারা ঠিক করলেন, বৌদ্ধ সন্ন্যাসীরা ঠিক করলেন তাকে হাসপাতালে দেখাবেন। সেখানে একটি অ্যানিম্যাল হাসপাতালে দেখিয়েছিলেন এবং তারা ঠিক করলেন যে এর পায়ে অপারেশন করা দরকার। তো তারা 12ই জানুয়ারি পশু চিকিৎসায় অস্ত্রোপচার করলেন এবং অস্ত্রোপচার করার পর 3 দিন পর তাকে ফেরানো হয়েছিল। কিন্তু ডাক্তাররা বলেই দিয়েছিল যে 10 মিনিটে, প্রথম সপ্তাহে 10 মিনিটের বেশি হাঁটা যাবে না। তো 10 মিনিট হাঁটার পর তাকে গাড়ি করে আবার নিয়ে যাওয়া হয়। সেই তাদের সঙ্গেই সে সারাদিন থাকতো এবং 10 মিনিট করে করে আস্তে আস্তে বাড়তে বাড়তে সে আবার হাঁটা শুরু করলো ওয়াশিংটনের দিকে এবং সেটি ওয়াশিংটনে শেষ হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এই 2300 কিলোমিটার হাঁটা এবং তার যে শান্তি বার্তার জন্যে একটি কলকাতার কুকুর যে অবদানটা রেখে গেল, তা কলকাতারই একটি গর্বের ব্যাপার। তো কলকাতার কুকুর মানুষের সেবায়ও আসতে পারে এবং শান্তির প্রচারেও বেরোতে পারে, তার একটি জ্বলন্ত উদাহরণ। ভালো থাকুক আলোক, ভালো থাকুক তার পথ চলা, ভালো থাকুক তার জীবনের প্রতিটি মুহূর্ত।